যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা এবং এর পরবর্তী প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। গত ১৩ জুন ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন শুরুর পর থেকেই গুঞ্জন ছিল যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে ইরানে হামলা করতে পারে। অবশেষে ২২ জুন রোববার ভোরে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের স্থানীয় সময় অনুযায়ী ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্র ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে হামলা চালানো হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদে আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের এই হামলাকে গর্হিত বলে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। আব্বাস আরাকচি এই হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে এই হামলার ফল যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে এবং ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে দর্শনীয় সামরিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি ইরানকে শান্তি স্থাপনের আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন যে ভবিষ্যতে আরও বড় হামলা হতে পারে। ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি টিম হিসেবে কাজ করেছে। তবে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে তার দেশ। তিনি বলেন, ফোর্দো শেষ। এর কিছুক্ষণ পর ইরানের কৌম প্রদেশের এক কর্মকর্তা জানান, ফোর্দোর একাংশ শত্রুর হামলার শিকার হয়েছে। ইরান ও সৌদি আরব জানিয়েছে যে হামলার পর উপসাগরীয় অঞ্চলে তেজস্ক্রিয়তা বেড়ে যাওয়ায় কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইরানের আণবিক শক্তি সংস্থা বলেছে যে ফোর্দো, ইস্পাহান ও নাতানজ পারমাণবিক স্থাপনাগুলোর আশেপাশের কোনো দূষণ বা বিপদের চিহ্ন পাওয়া যায়নি। এমনকি ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, ফোর্দো থেকে গুরুত্বপূর্ণ পারমাণবিক সরঞ্জাম ও উপকরণ আগেই সরিয়ে নেওয়া হয়েছিল এবং এমন কোনো ক্ষতি হয়নি যা সরানো সম্ভব নয়। এই হামলার অস্পষ্টতা নিয়ে ন্যাটোর সাবেক সুপ্রিম অ্যালাইড কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল ওয়েসলি ক্লার্কও সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, B-2 রোমারো বিমানের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই, কিন্তু লক্ষ্যবস্তুর আসলে কী ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়। এ ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে এবং এর দীর্ঘমেয়াদী পরিণতি কী হবে তা এখনও অনিশ্চিত। তবে এর আগে ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান পাল্টা হামলা করলে আরও তীব্র মাত্রায় হামলা করা হবে।